আপনি কি জানেন ভারত ও ইসরায়েল এখন এক অদৃশ্য যুদ্ধজোটে পরিণত হয়েছে, যার একমাত্র লক্ষ্য পাকিস্তান? সাম্প্রতিক এক সাংবাদিক প্রতিবেদন বলছে, কাশ্মীরকে গাজার মতো করে তোলার পরিকল্পনা নিয়েই সামনে এগোচ্ছে মোদি সরকার। আর এর মধ্যেই সামনে এসেছে এক ভয়ঙ্কর শব্দ, অপারেশন সিন্দুর। কি এই অপারেশন? সত্যিই কি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভেঙে ফেলার ষড়যন্ত্র চলছে? আজকের প্রতিবেদনে তুলে ধরছি এমন কিছু গোপন তথ্য যা হয়তো আপনাকে হতবাক করে দেবে। 2025 সালের মে মাসে পাকিস্তান এক বড় কূটনীতিক ও সামরিক বিপর্যয়ের মুখে পড়ে। সেই ঘটনার পরপরই ভারত যেন নিজেকে নতুন করে সাজাতে শুরু করেছে। একাধিক সূত্র বলছে, ভারত এখন ইসরায়েল সহ বহু পশ্চিমা দেশের কাছ থেকে গোপনে বিপুল পরিমাণ অস্ত্র সংগ্রহ করছে। এই প্রক্রিয়াকে সাধারণ প্রতিরক্ষা উদ্যোগ বলা হলেও বিশ্লেষকদের মতে আসলে এটি পাকিস্তান বিরোধী এক সুগভীর পরিকল্পনারই অংশ। পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক ও কালামনিস্ট হামিদ মির সম্প্রতি একাধিক এক্সপোস্টে দাবি করেন, ভারত ও ইসরায়েল এখন যৌথভাবে পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। তার ভাষায় এটি আর গুজব নয়, এটি বাস্তবতা। হামিদ মির বলেন, যুদ্ধ শুধু পরিকল্পনার মধ্যেই নেই, বরং মাঠ পর্যায়েও প্রস্তুতি চলছে। ভারতের বিভিন্ন প্রতিরক্ষা কারখানায় এখন ইসরায়েলি প্রযুক্তিতে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং নজরদারি সিস্টেম তৈরি হচ্ছে। 2024 সালের জুনে ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধের সময় পাকিস্তান ইরানকে প্রকাশ্যে সমর্থন করেছিল। এই অবস্থান ইসরায়েলকে ক্ষুব্ধ করে তোলে। যুদ্ধ চলাকালীন ইসরায়েলের ভূ রাজনীতিবিদ এবং সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী মেইর মাসরি আরবি ভাষায় এক্সে লেখেন, ইরানের হামলার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার চেষ্টা করতে পারি। এই বক্তব্য পাকিস্তানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। একই সময় ভারতীয় বহু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রচারিত হতে থাকে, পাকিস্তানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করা হচ্ছে, এটাই অপারেশন সিন্দুরের শেষ ধাপ। এদিকে ভারত ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক অস্ত্র চুক্তিগুলো এই পরিকল্পনার ইঙ্গিত বহন করছে। ইসরায়েলের বেশ কয়েকটি অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি ভারতের মাটিতে কারখানা খুলেছে। 2018 সালে ভারতের আদানি গ্রুপ এবং ইসরায়েলের এলবিট সিস্টেমস যৌথভাবে হায়দ্রাবাদ একটি কারখানা স্থাপন করে, যেখানে তৈরি হচ্ছে হারমিস 900 নামের সামরিক ড্রোন। এই ড্রোন ইসরায়েল গাজায় ব্যবহার করেছে এবং এখনটা ব্যবহারের জন্য প্রস্তুত হচ্ছে কাশ্মীর সীমান্তে। হামিদ মির আশঙ্কা প্রকাশ করেন, মোদি সরকার এখন কাশ্মীরকে আরেকটি গাজায় পরিণত করতে চান। তার মতে 2025 সালের অক্টোবর মাসে ভারতের বিহার নির্বাচনকে সামনে রেখে মোদি এক বিজয় দেখানো যুদ্ধ চাইছেন। কাশ্মীরকে কেন্দ্র করে যদি ভারত হামলা চালায় এবং তাতে ইসরায়েল সরাসরি সহায়তা করে, তাহলে পাকিস্তান নিশ্চুপ থাকবে না। এই অবস্থায় ত্রিদেশীয় সংঘাত ভারত, ইসরায়েল এবং পাকিস্তান সম্ভাব্য হয়ে উঠছে, যেখানে ইরানও পরোক্ষভাবে জড়িয়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি যদি বাস্তবে রূপ নেয়, তাহলে তা শুধু দক্ষিণ এশিয়াই নয়, বরং গোটা বিশ্বের জন্যই হতে পারে এক ভয়ঙ্কর সংকেত। কারণ ভারত, পাকিস্তান এবং ইসরায়েল তিনটি দেশই পারমাণবিক অস্ত্রধারী। যে কোনো ভুল পদক্ষেপ হয়ে উঠতে পারে এক বিধ্বংসী যুদ্ধের সূচনা। আর যদি কূটনীতিক হস্তক্ষেপ এখনই না আসে, তাহলে সামনে দাঁড়িয়ে থাকতে পারে এক নতুন বিশ্ব সংঘাত। এখন প্রশ্ন উঠছে, পাকিস্তান কি এই চাপের মুখে নত হবে, নাকি প্রতিরোধ গড়ে তুলবে এবং আগ্রাসনের জবাব দেবে? কাশ্মীর কি সত্যি গাজার মতো রূপ নিতে চলেছে? আর আমরা কি এই সম্ভাব্য যুদ্ধের আগুনের ধারে বসে আছি নীরবে? আপনার কি মত? অপারেশন সিন্দুর কি বাস্তব, নাকি এটি কেবল এক মনস্তাত্ত্বিক চাপ? নিচে কমেন্টে আপনার বিশ্লেষণ জানান। আর ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ সচেতনতা কখনো কখনো যুদ্ধ থামাতেও পারে।